প্রিয় দর্শক বন্ধুরা, চলে এসেছে আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। তো বুঝতেই পাচ্ছেন ভিডিওটা কী হতে চলেছে। দেখতে পাচ্ছেন ট্রেনে প্রচুর পরিমাণে ভিড়। আমরা চলেছি প্রয়াগরাজের উদ্দেশ্যে। প্রথম ট্রেনটা, সন্ধ্যাবেলা ট্রেনটা মিস করেছি, কারণ এত ঠেলাঠেলি ছিল, দম বন্ধ হয়ে যেত, পুরো এত ভিড় ছিল, তো ওটা আমরা উঠতে পারিনি। তো দিনটা ছিল আমাদের 24/2/2025, মানে ফেব্রুয়ারির 24 তারিখ। আর স্নান যাত্রা ছিল 26 তারিখ। তো আমরা একদিন আগেই উঠেছিলাম, কারণ ট্রেন জার্নি একদিন লেগেই যায়, তো তাই হয়েছিল। অবশেষে আমরা একদিন পরেই নেমেছিলাম। তো আমরা ব্যান্ডেল জংশন থেকে প্রয়াগরাজ জংশনের আমাদের যাওয়ার মানে উপলক্ষ আমরা ট্রেনে দেখুন অবশেষে পৌঁছে গেছি। আমরা যখন এখানে এসে পৌঁছালাম তখন বাজে ভোর 3টে। তো আমরা 24 তারিখে ট্রেন ধরেছি, নেমেছি 26 তারিখে ভোর 3টেয় নেমেছি। মানে বুঝতে পারছেন কতটা জার্নি করার পর আমরা অবশেষে পৌঁছালাম। ট্রেনটা খুব ভুগিয়েছে, মানে যতটা রাস্তা তার থেকে বেশি আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে এনেছে। তো সেদিনটা ঠান্ডা ছিল, সবার অবস্থা দেখতে পাচ্ছেন। ট্রেন থেকে নামার পরে কারোর অবস্থা ঠিক ছিল না। আমরা তো মানে সেই পেননির মতো লাগছিল। যাই হোক, আমরা চলে তো এলাম, তো চলে এসেছি আবার। তো দেখতেও খুব ভালো লাগছে, মানে এখানে নেমে না খুব ভালো লাগছিল। আমার মেয়ে তো খুব খুশি হয়েছিল, যে দেখার জন্য এদিক ওদিকে খালি বারবার মানে চলে যাচ্ছিলো, দৌড়াদৌড়ি করছিল। দেখুন কত ভালো লাগছে ভোরের পরিবেশটা, সত্যি খুব সুন্দর লাগছিল। তারপরে এখানে নামার পরে তবে যখন যাওয়ার সিদ্ধান্ত হয়েছিল আর যখন আমি বেরিয়েছি তখন পর্যন্ত আমাদের প্রচুর পরিমাণে একটা টেনশান ছিল। মানে বুঝতেই পারছেন যে কীরকম একটা রিস্কের জায়গায় আমরা যাচ্ছি। তো সেই জন্য তারপরে ছোটো বাচ্চা আছে সাথে, নিয়ে সবাই যাচ্ছি। বাড়ি থেকেও সবাই একটুখানি অমত করছিল, কিন্তু আমরা বেরিয়ে পড়েছি ইচ্ছাকৃত নিজেদের জন্য, নিজেদের কথাই ভেবে বেরিয়ে পড়েছি যে না, যাবই, যা হবে যাবই। তো খুব ভয় লাগছিল তখন শুরুতে, কিন্তু পৌঁছে যাওয়ার পরে আর সেই ভয়টা লাগছিল না, বেশ ভালো লাগছিল। মানে খালি ভাবছিলাম যে বাড়িতে ফিরতে পারবো তো ঘুরে। যাই হোক, ঠাকুরের আশীর্বাদে আমরা ঘুরে বেরিয়ে চলেই এসেছি। চিন্তার কোনো বিষয় নেই। তবে আমরা কতটা আনন্দ করেছি যে কী বলবো, খুব ভালো লেগেছিলো। এখানে শুধু ওই জলের ডিব্বাগুলো ছাড়া আদার্স কোনো সেরকম খাবার পাওয়া যাচ্ছিলো না, কোনো দোকান ছিল না। যা পাওয়া যাচ্ছিলো ওই টুকটাক এটা সেটা কেনার, কিন্তু খাবার দাবারের কোনো ভালো কোনো দোকান ছিল না। বা কী বলবো, সেগুলো খুব প্রবলেম হয়েছে খাবার দাবারের জন্য। শুধু প্রয়াগরাজেই যা প্রবলেম হয়েছে, এরপরে আমরা গেছি অযোধ্যায় বা বেনারসে, সেখানে কোনো প্রবলেম হয়নি, খুব ভালো করেছি। তো দেখে নিচ্ছি সেই গেট, এটা হচ্ছে প্রয়াগরাজের সেই গেটটা, মানে যা সুন্দর লাগছিলো। তো আমার ক্যামেরা অতটাও সুন্দর আসছে না, কিন্তু বাস্তবে ওই জায়গায় দাঁড়িয়ে যা ভালো লাগছিলো, তার মানে আনন্দটাই বোঝানোটাই সম্ভব না। যারা গেছে তারাই একমাত্র জানে, তারাই বুঝতে পারবে। তবে এই জায়গাটায় যাওয়ার প্রধান উদ্দেশ্য ছিল, মানে মেন যে মানুষটার জন্য আমরা যেতে পেরেছি সে হচ্ছে আমার দিদি। ওর জন্যই একমাত্র আমরা যেতে পেরেছি, না হলে আমাদের কারোর পক্ষে যাওয়া সম্ভব ছিল না। কারণ হচ্ছে প্রথমত পিছুটান অনেক ছিল, সবাই বারণ করছিল, কেউ যেতে দিচ্ছিল না। শুধুমাত্র ওর কারণে আমরা ঘুরতে পেরেছি, তো অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক বন্ধুরা, দেখুন কত ভিড়। রাত 3টের সময় যদি এত ভিড় থাকে, সারাদিন তো কত ভিড় হবে বুঝতেই পারছেন। এরকম একটা পরিবেশ, যার জন্য সবাই তো বারণ করবেই, তাই না? তো তবুও আমরা এতটাই সাহস নিয়ে ফেলেছিলাম, কি বলবো, যে আমরা চলেই গেলাম, ওখানে ঘুরে এলাম। অবশেষে আমরা পৌঁছে গেলাম স্নানের জায়গাতে। সকালে আমরা পৌঁছে গেছি। তো তখন বাজে রাত 3টে, মানে ভোর 3টে। তখন আমরা এখানে ঘুরতে বেরিয়েছিলাম, দেখতে যে কতটা সুন্দর লাগছে, কত লোক স্নান করছে সেগুলো দেখার জন্য। আর খুব ভালো লাগছিলো বেশ ওই জায়গাটায় ঘুরতে, কারণ পরিবেশটা সেদিন খুব ভালো ছিল। আর এরকম কোনো পরিস্থিতি ছিল না, বিপজ্জনক কোনো পরিস্থিতি ছিল না। তো আমরা রাতে দেখতে পাচ্ছি কত সুন্দর লাগছে, এপার থেকে ওপারটা দেখতে খুব ভালো লাগছে। তো আমরা পরের দিন চলে এসেছি সকালে স্নান করতে।
এদিকে দেখো, এদিকে দেখো। তো অনেক কষ্ট করে আমার মেয়েকে অনেকক্ষণ ধরে প্রায় 10 মিনিট ধরে অপেক্ষা করার পরে এই একটা ডুব দিল। কান্নাকাটি করে একাকার কাণ্ড, সে মানে বিচ্ছিরি ব্যাপার। ও এতটা ভয় পেয়েছিল, আসলে সবসময় তো গঙ্গায় নাবে না, নামলেও হয়তো একটু পাড়ে থাকে, দাঁড়িয়ে মগে করে জল দিয়ে স্নান করে চলে আসে। তো সেদিন ও ডুব দেবে, কিন্তু ও ডুব দিতে চায় না কোনোভাবে, তো তবুও একটা ডুব দিয়েছিল। তো চলো সবাই মিলে এবার আমরা ডুব দেবো, ওকে তো ছেড়ে রাখতে পারি না, ভয় লাগছে, ধরে নিয়েই তারপরে ডুব দিলাম। যাই হোক, চান তো আমরা মানে কমপ্লিট করলাম, কুম্ভ স্নান শেষ করলাম, এরপর আমরা চলে যাব তো সেদিন সারাদিন মোটামুটি যেরকম ভিড় ছিল, স্নানের টাইম যখন হলো মানে তখন ভালোই ভিড় হয়ে গেছে। হট করে মানে এত পরিমাণে ভিড় হয়ে গেছে যে সেই জায়গাটায় থাকাটাই বিপজ্জনক হয়ে যাচ্ছিল। তো আমরা মোটামুটি তাড়াতাড়ি করে স্নানটা সেরে ওখান থেকে বেরিয়ে পড়ে, দেখতে পাচ্ছেন কত লোক ছিল পাড়ে, গঙ্গার পাড়ে কত লোক ছিল, প্রচুর ভিড় হয়ে যাচ্ছিল। যত সময় বাড়ছিল তত আরও ভিড় হয়ে যাচ্ছিল, প্রচুর লোক ছিল। তাড়াতাড়ি স্নান সেরে ওখান থেকে তাড়াতাড়ি করেই বেরিয়ে পড়েছিলাম। সেই দিনটা ছিল শিবরাত্রির দিন, তো আমরা আমি তখন একটু গঙ্গাতে পুজো দিয়ে নিয়েছিলাম। ওই যে দেখা যায় সেই ব্রিজটা প্রয়াগরাজের, তো ব্রিজটায় কত লোক আসা যাওয়া করছে। যাই হোক, আমরাও দেখলাম, ঘুরলাম, কিন্তু এত ভিড়ের জন্য আর ওদিকে যাওয়ার সাহস পাইনি। ওদিকে গেটের কাছটায় খুব ভিড় আছে, তো ছোট বাচ্চা আছে সঙ্গে, তো অত দূর আর যাইনি, তো আমরা দূর থেকেই দেখে চলে এসেছি। তা আমাদের এই অবধি জার্নি শেষ। তো আমাদের প্রয়াগরাজ ঘোরা হয়ে গেল, এবার আমরা চললাম অযোধ্যার উদ্দেশ্যে। সবাই মিলে 3 ধাম ঘোরার উদ্দেশ্যে প্রথম প্রয়াগরাজ ঘোরা হয়ে গেছে কমপ্লিট। এই যে আমাদের সেই যে ক্যামেরাম্যান সারাদিন এত জার্নি করে আর ঘুমিয়ে পড়েছে। আমাদের ভিডিওগুলো ভেবেছিল তুলবে, শুধু লুকিয়ে লুকিয়ে, আমিও তুলে নিয়েছিলাম, বুঝতে পারিনি। তো আমাদের ভিডিওটা এই অবধি। কত সুন্দর একটা পরিবেশ আসার সময় ক্যামেরা বন্দি করে নিলাম। তো আপনারাও জানাবেন কেমন লাগলো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, সাপোর্ট করবেন। টাটা, বাই।